নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগত। ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার পাশে থাকবেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যান। এখন সকাল, আজ সোমবার জন্মাষ্টমী, আর সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি ছাদে একটু গাছে জল দিতে। আর তারপরে মেয়ে আর আমি এখানে বসে আছি। মেয়ে এখানে পড়াশোনা করছে আর আমি ওর পাশে বসে কাল বাজার আছি। গিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, তাই কালকেকার বাজারগুলো আর দেখানো হয়নি। তো চলে এসেছি আজকে সেই বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যে কি কি আনা হলো। এটা হচ্ছে দোকানের স্লিপ, আর এটা হচ্ছে পার্লেজি বিস্কুট আমাদের গুড্ডুর জন্য। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে বার্গার প্যাকেট। এখান থেকে অলরেডি 2 পিস খাওয়া হয়ে গেছে, 6 পিস ছিল। এটা হচ্ছে কাজুর প্যাকেট, আর এটা একটা চানাচুরের প্যাকেট। এটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট। এটা একটা টমেটো কেচাপ, আর এটা রিফাইন তেল, ফরচুন রিফাইন তেল অয়েল। আর এটা হচ্ছে কিশমিশ। আর এখানে 2 রকম কেক রয়েছে। আর এখানে হচ্ছে একটা কুকিজের প্যাকেট, এটা আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট। আর এটা হচ্ছে এটাও 1 কেজি প্যাকেট। আর এটা একটা সয়াবিনের প্যাকেট, এটাও 1 কেজি। আর এটা হচ্ছে বড় প্যাকেটটা দাও। এই যে স্যাফোলা ওটসটা রয়েছে না, এই স্যাফোলা ওটসের সাথে এইটা ফ্রি দিয়েছে। এটা কত, 1 কেজি না 2 কেজি? 1 কেজি লেখা ছিল বিল। তো এর দাম নিয়েছে দেখো 235 টাকা। আর এই সয়াবিনের প্যাকেটটার দাম নিয়েছে 180 টাকা। আর এখানে আছে 1 কেজি চিনি আছে, আর 1 কেজি ময়দা, আর আছে 2 কেজি ময়দা। আর এটা হলো এই চানাচুরটা 243 টাকা দাম ফেলা আছে। কত নিয়েছে দিলে দেখিনি কত। এখানে এটা 140 টাকা দাম ফেলা আছে। সফলা, সয়াবিন। তাহলে আজকে এইসব বাজার করা হয়েছে। আর সব থেকে মেন বাজার করা হয়েছে এই জিনিসটা, খুলজা সিমসিম। আজকের আর খুলে দেখাবো না, তো সামনেই আমার মেয়ের বার্থডে, ওই দিনকেই পড়বে, একেবারে ওই দিনকেই আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা এখানকার সব দোকানে পাওয়া যায় না, অনেক বড় বড় দোকানে বা শপিং মলে গেলে তাহলে পাওয়া যায়। এখানে আমাদের যেমন ওখানে কলকাতার যে কোনো দোকানে গেলেই, ছোট হোক বড় হোক, যে কোনো দোকানে গেলেই কেকগুলো পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে আসলে সব লোক খায় না। এবারে জিনিসপত্রগুলো কৌটোর মধ্যে রাখতে হবে। আর আমি চলে এসেছি এগুলো এখন কৌটোগুলো নিয়ে যে যার জায়গায় রাখবো। এই কৌটোটা আগে সয়াবিন ছিল, সেইটা শেষ হয়ে গেছে। তারপরে কৌটোটা ধুয়ে শুকিয়ে দিয়েছি, যে আবার আনলে ওখানে রাখবো। আর সব জিনিসগুলো আমি কৌটোর মধ্যে এখন ঢোকাবো না, তো কিছু জিনিস ঢোকাবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু জিনিস এখন কৌটোর মধ্যে রয়েছে, ওগুলো শেষ হয়ে গেলে তারপর ওখানে ঢোকাবো। আর বিস্কুটের কৌটোর মধ্যে কুকিজটা রাখবো। দেখছি ঢুকছে না, তারপর ভাবলাম সকলে মিলে একটা একটা করে খেয়ে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় ঢুকে যায়। তাই মেয়েকে দিলাম, আমি একটু খেলাম, আর মেয়েকেও দিলাম। মেয়েও দিয়ে বলছি, দেখ তুই একটু খেয়ে দেখ কেমন লাগে। তারপর দিতে গেলাম অঞ্জলি রান্নাঘরে। আজকের একটা নতুন রেসিপি রান্না করছে, কারণ ও তো ইউপির মেয়ে, তো ও আজকে ছুটি আছে। তো আজকের একটু পোলাও টাইপের একটা ভাত, ওদের
কি একটা রেসিপি, ও আজকে বলছে ওটাই রান্না করবে। তো কোনো ব্যাপার নয়, করুক ও। আর ততক্ষণে আমি এদিকের কাজগুলো সামলে নিই। তো মেয়ে বলছে মা আমি চানাচুরের কৌটোতে চানাচুরগুলো ঢালবো, কেননা চানাচুর ঢাকলেও একটু চেকে চেকে খেয়ে দেখতে পারবে। আর অনেকগুলো কৌটোতে অনেক কিছু জিনিস আছে, সেগুলো ঢালবো না, ওই কৌটোগুলো ধুতে হবে। আর এই ডালের প্যাকেটটা আগে আনা ছিল, তো রাখা হয়নি, তখন কৌটোটা নোংরা ছিল, তারপর কৌটোটা পরিষ্কার করে শুকিয়ে আবার ঢাললাম। আর এই ডালিয়াটা এইটা ঢেলে ভরে দিচ্ছি, আর ছোটো প্যাকেটটা ঢালবো না, যেটা এর সঙ্গে ফ্রি পেয়েছি। তো এইটা শেষ হয়ে গেলে তারপরে ওই প্যাকেটটা ঢালবো। আর বিছানার উপর নোংরা হয়ে গেছে, সেই জন্য বিছানাটা আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দুপুরও হয়ে গেছে, খেয়ে নেব। তো রান্নাও হয়ে গেছে ওদিকে, এদিকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা খেয়ে নেব। আর হচ্ছে দেখো মেয়ে ওখানে কি করছে, পড়লে তো হাত পা ভাঙবে। চল না তাড়াতাড়ি স্নান করে নাও। আন্টি গদম উঠাও, কই রে, চল তাড়াতাড়ি, কত বেলা হয়ে গেছে, চলো। গদম উঠাও। যদি শ্যাম্পু না দিতে হতো মম্মি তখনই হালকা দাঁড়া, ফটো তুলি, দাঁড়া। ওদের মধ্যে মারপিট চলছে কি? এই গুড্ডু গুড্ডু অঞ্জলি পিউকে কোলে নিচ্ছে বলে ও এরকমই করছে, কোলে নিতে দেবে না, যদি ফেলে দেয় করে তুলে নিয়ে। চলো স্নান করতে, চলো না। आंटी देखो इतना मिला खाने के लिए, देखो थोड़ा सा दिए चुन्नी सरेगा। सारे खा लोगे तो क्या मिलेगा? कहाँ खाया, बस थोड़ा खाया, इतना दिए। কালকে যে চুরি করে করে খাচ্ছে, মেরি বিড়াল। তুমি কি আমি চুরি করে করে খাচ্ছি তোর মতো, তুই চুরি করে করে খাচ্ছিস। বাবু মিষ্টি ভালো খেতে? হ্যাঁ ভালো লাগে, খুব ভালো লাগে মিষ্টি, মিষ্টি খুব ভালো লাগে। আজকে জন্মাষ্টমী, ভাইয়ের আজকে 2টো পর্যন্ত ডিউটি হয়েছে, তাই বাড়ি এসেছে প্রায় 4টে বেজে গেছে। তো ওকে সকালবেলা আমি পরোটা আর আলু ভাজা দিয়েছিলাম, ও তার মধ্যে 2টো খেয়েছে। ও যে ভুলেই গেছে যে আজকে 2টো ছুটি হবে, আর ভালো লাগেনি, তাই 6টা দিয়েছিলাম, 2টো খেয়েছে আর 4টে বাড়িতে নিয়ে এসছে, তো খাইনি। তারপরে বিকালবেলা হচ্ছে আমি চলে আসলাম ছাদে, বৃষ্টি হয়েছিল তো তো ছাদে নোংরা জমে গেছে, উপর থেকে জল পড়েছে, পরে নোংরা জমে গেছে। তাই সামনেরটা এদিকটা পরিষ্কার রয়েছে, আর ওদিকটা এত ঢাল তো ওদিকে জল যায়, নোংরাও ওদিকে চলে যায়, সেই জন্য ওদিকটা নোংরা হয়ে আছে। আর দেখো না গুড্ডু কীরকম ছোটাছুটি করছে। নিচে যে কুমড়ো গাছ আছে, নিচের কুমড়ো গাছটা কি সুন্দর বেড়ে গেছে, আর উপরের গাছটা ভালো করে বাড়ছে না। যতই তুমি ছাদে দাও, টবে দাও, নিচের গাছে যে মাটি থেকে শিকড় উঠে একটা গাছে ওঠে, তার একটাই আলাদা গ্রোথ হয়। তো পরিষ্কার করে এখন চলে এসেছি বিকালবেলা, কালকের মঙ্গলবার, কালকের আবার ভরপুর ডিউটি শুরু হয়ে যাবে, তার জন্য চলে এসেছি জামা আয়রন করতে। আর রাতে হচ্ছে আজকের আলুর পরোটা, আর দুর্ভাগ্যবশত ভিডিও করতেই ভুলে গেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মঙ্গলবার, আর আমার এই একটা পার্সেল চলে এসেছে। 100 বার বলার পর তবে আমার বর এটা আমাকে বলে দিয়েছে, বা বলতে বলতে হাঁপিয়ে গেছি, শেষ পর্যন্ত রেগে গিয়ে ভাবলাম আর আমি বলবো না, আর অর্ডার দেয় দেবে, না দেয় না দেবে। এবারে পয়সার জন্য নয়, আসলে ওর মনে থাকে না, বলবো হ্যাঁ করছি করে আবার ভুলে যাবে, এবার আমিও আবার ভুলে যাই। এবার আমার হচ্ছে আমি তো অর্ডার করতে পারি না, আমার অ্যাকাউন্টে পয়সা আছে, আমি অর্ডার করতে পারি না, তাই আমাকে বলতে হয়। আর ভাইয়ের মোবাইল দিয়েও অর্ডার করলে কি হয়, এখন তো ওটিপি সিস্টেম, অর্ডার করে দিয়ে যাওয়ার পরেও ওটিপি বলতে হয়,
তো ভাই যেখানে অফিসে যায় ওখানে নেটওয়ার্কের কাজ করছে না, তো সেই জন্য ও ওটিপি বলতে পারবে না, তার জন্য। আর এটা অনেক শখের, অনেক জানি না অনেক বলতে বলতে তবে এটা আমাকে কিনে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তবে বড় প্লেটের সাইজটা যদি আরেকটু বড় হতো খুব ভালো হতো, বড্ড ছোট হয়ে গেছে। ওটা কত 10 ইঞ্চি যেন, যদি 11 হতো তো ভালো হতো। কিছু করার নেই, তবুও আমার খুব ভালো লাগছে, সাদা রং খুব পছন্দ হয়েছে। তো খুব সুন্দর লাগছে। আমার মেয়ে বলছে, আমার বর বলছে এই গামলার মধ্যে আমার গুড্ডুকে খেতে দেবে, মানে আমার ডগিটাকে। আর এই ছোটো 4টে প্লেট আর 8টা বাটি, বড় প্লেট 4টে আর একটা বড় বোল, মানে বড় বাটি সার্ভিং